হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকের দিনটা হচ্ছে শনিবার, আর ঘড়ির কাঁটায় দেখতেই পেলে 5:20 মতো বাজে। ঘুম থেকে উঠেছি আরও আগেই, মানে 4:50-এ। তারপর ওই যে ইলিম ঢিলিম করতে করতে ব্লগটা শুরু করতে ওই 5:20 বেজে গেল। তবে চলো, তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার নতুন আরও একটি ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এগোনো যাক। আশা করব আজকের ব্লগটা তোমাদের প্রতিদিনের মতো একটু হলেও ভালো লাগবে। তো ঘুম থেকে না উঠে প্রথমে না জানালার এই দিককার জানালাটা লাগিয়ে রাখি, কারণ রাত্রেবেলায় দুটো জানালাই খুলে রেখে ঘুমাতে হয়। ঘরটা এতটাই গরম যে জানালাগুলো না খুলে রাখলে মানে থাকাই যাবে না, সেই আছে সেকার মতো অবস্থা হয়ে যায়। তো সারা রাত্রি জানালাগুলো খোলাই থাকে, মশারি টাঙিয়েই ঘুমাই। তো ঘুম থেকে উঠে এই যে প্রথমে এই জানালাটা দিয়ে প্রচণ্ড পরিমাণে রোদ আসে, যার কারণে এই পর্দাগুলোকে টেনে দিলাম। আর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে ওই যে মাথায় এক গুচ্ছে তেল দিতে বসে পড়েছি। কবে যে লাস্ট আমি তেল দিয়েছি মাথায় আমার নিজেরই মনে নেই। তো ভাবলাম আজকে তো শ্যাম্পু করব, তো হাতে অনেকটা সময়ও রয়েছে সকালবেলায়, তবে চলো মাথায় একটু তেল দেওয়া যাক। তো এটা তেল যে দেবো সকালবেলায় উঠে, এটা কিন্তু আগে থেকে কোনো ভাবনা ছিল না। হঠাৎ মনে হলো যে তেলটা কদিন ধরেই মাথায় দেবো দেবো করছি, বাট দেওয়া হচ্ছে না। তো ভাবলাম চলো এখন দিয়ে নিই, তাহলে মাথায় তেল দিয়ে সমস্ত কাজকর্মগুলো করতে করতে প্রায় 1.5-2 ঘন্টা হয়ে যাবে, আর শ্যাম্পুটাও করে নিতে পারবো, অসুবিধা হবে না। আর এখন এমনিতেই যা গরম পড়েছে, মাথায় তেল দিয়ে তো কোনো মতে থাকার একদমই উপায় নেই। তো সেই কারণেই সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে মাথায় তেল দিতে বসে পড়েছি। আর এদিকে এই যে মাম্মাম ঘুমিয়ে রয়েছে, আজকে আর সকালে হাঁটতে যাওয়া হয়নি, সে কারণেই হাতে অনেকটা সময় আছে বলতে পারো। আর হেঁটে এসে তারপরে জামা কাপড়টা চেঞ্জ করে একে একে ঘরের কাজকর্মগুলো করতে শুরু করি। তো নিজের জন্য সেই সময়টা স্কিন কেয়ার করব বা কোনো কিছু করব, সেটা মানে মাথাতে থাকে না। মনে হয় যেন কতক্ষণে বাসি কাজগুলোকে কমপ্লিট করে স্নানটা সেরে উঠব, তারপরে তো আবার রান্নাবান্নার ঝামেলাও থাকে, তো সেই ক্ষেত্রে আর হয়ে ওঠে না। তো এদিকে মাথায় তেল দিয়ে তারপরে বাইরের বাসি কাজগুলোকে করে আসলাম। আর এদিকে এই যে মেয়েকে তুলে দিয়েছি আজকে সকাল সকালই, আর ওইদিকে ওই যে ছোটো মাম্মামও চলে এসেছে। এখন দুই বোনু মিলে এই যে খাটের উপর একটু আমদানি হলো, সাথে আমিও ছিলাম। 3জন মিলে একটু দুষ্টুমি করার পর ওদেরকে বললাম যে নাম বাবা, বাইরে গিয়ে খেলা কর, ততক্ষণে আমি কাজগুলো শুরু করি। এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে, দেখো ঘুম থেকে উঠেছি সেই তো 4:50, মানে অনেকটাই সকাল করে। তবে ঘরের কাজকর্মগুলোকে শুরু করেছি অনেকটাই ঢিলেমির সাথে বলতে পারো, কারণ প্রত্যেক দিনে যে তাড়াহুড়োটা থাকে সেটা আর আজকে নেই। কারণ আজকে তো মানে শনিবার, তো তোমাদের দাদাভাইয়ের হাফ ডিউটি, তারপরে আমিও যাব অ্যাটেন্ডেন্স দিতে, বাট চলে আসবো তাড়াতাড়ি। তো সেক্ষেত্রে ভাবলাম যে কাজকর্মগুলো করে সকালে আজকে রুটি তরকারিটা করব, করে রান্নাবান্না কমপ্লিট করে যাব, মানে তাড়াহুড়োর ব্যাপারটা নেই আজকে। তো সে কারণে একটু হাসতে সুস্থে ঢিলেমির সঙ্গে কাজগুলোকে করছি। সঙ্গে ওই যে মেয়েদেরকেও একটুখানি সময় দিলাম সকাল সকাল, যে সময়টা না প্রত্যেক দিন আর সকালবেলায় দিতে পারি না, জানো তো। সকালবেলায় একদমই কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি, সেক্ষেত্রে ওই যে মেয়েকে আর সকালবেলায় একদমই সময় দিতে পারি না, মানে 9টা পর্যন্ত। 9টার পরে যখন রান্নাবান্না হয়ে যায়, তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে ওই 9:30 10টা নাগাদ বেরিয়ে যায়। তারপরে মেয়েকে নিয়ে মানে আর কি মেয়েকে একটু সময় দিই, ওকে খাওয়ানো, পরিষ্কার করানো, তারপরে হচ্ছে পড়াশোনা। এখনও তো স্কুলে দিইনি, তো সেক্ষেত্রে তারপরে 9টার পরে গিয়ে আর কি সময় দিতে পারি। সামনের বছর যখন ওকে স্কুলে দিয়ে দেবো, তখন আবার রুটিন নিয়ম মানে সমস্ত কিছুই চেঞ্জ হবে, ওকেও সময় দেওয়ার একটা ব্যাপার থাকবে, নিয়ে যাওয়া নিয়ে আসা, দেখা যাক কতদূর কী করতে পারি।
তো যাই হোক, এদিকে আমি বিছানাটাকে সুন্দর করে আজকে টান টান করে গুছিয়ে নিয়েছি। দেখো, ঘর ছোট হোক বা বড়, সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না সেই ঘরটাই একদম রাজপ্রাসাদের মতো হয়ে ওঠে, তাই না? তো এদিকে আমি বিছানাটা তো গুছিয়ে নিলাম, আর আজকে বিছানা গোছানোটা মানে বিছানাটা দেখতে সত্যি সুন্দর লাগছে। তারপরে ঘরটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি, আর এখন ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। ঘরের কাজকর্মগুলো প্রতিদিনের এই যে পরিষ্কার করা, গোছানো, সাজানো, এই কাজগুলো না আমাদের নিত্যদিনের রুটিনের মধ্যে পড়ে। তবে অনেক ক্ষেত্রে আলসেমির কারণে বা কি বলবো, ঢিলেমির কারণে আমরা অনেক সময় সেগুলোকে ফেলে রাখি, যার কারণে কিন্তু দেখবে অনেক সময় ঘরবাড়ি অগোছালো মানে থাকে, আর সেটা কিন্তু দেখতেও গিয়ে ভালো লাগে না। তো আমি কি করি, আমি কিন্তু সেটা একদমই ফেলে রাখি না। যতই আমার শরীর খারাপ হোক না কেন, বা যতই কাজকর্ম করি, বা মানে ধরো ব্যস্ততার মধ্যে থাকি না কেন, কাজকর্ম নিয়ে বলো বা বাইরে যাতায়াত নিয়ে বলো, তবুও কিন্তু আমি চেষ্টা করি সবসময় আমি আমার এই ছোট্ট ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে আর সাজিয়ে গুছিয়ে রাখতে। এটা আমার কাছে একটা শান্তির জায়গা এবং অনেকখানি একটা আরামদায়কের জায়গা বলতে পারো, যেখানে আসলে আমি মানে থাকলে অনেকটা স্বস্তি পাই আর শান্তি পাই। তো তারপরে আমি সকালে রুটি তরকারি করেছি, এদিকে স্নান ধান কমপ্লিট করে রুটি করেছি আর আলুর তরকারি করেছি, আর এই দিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। তোমাদের দাদাভাই রুটি তরকারি খেয়ে ডিউটিতে বেরিয়ে গেছে, আর আমি এখন এই যে সবজিগুলোকে রান্না করছি। আজকে যেহেতু শনিবার, একদম পুরো নিরামিষ, সেই জন্য না তোমার বাড়ির গাছে যে সমস্ত সবজিগুলো ছিল সেগুলোই আজকে এনে রান্না করেছি। গাছের ভেন্ডি, তারপরে কটা বেগুন ছিল, কাঁচকলা ছিল, তারপরে ডাঁটা, সে সমস্ত তুলে এই যে আলু, ডাঁটা, কাঁচকলা, তারপরে ভেন্ডি, বেগুন, এগুলো দিয়ে একটা পাঁচ তরকারির মতো করেছি, মানে রসা টাইপের। আর হচ্ছে মুগ ডাল করেছি। এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না। তারপরে না এখন প্রায় অনেকটা সময় হয়ে গেছে, প্রায় তোমার 10:30 মতো বাজতে যায়। তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, সকালে জলখাবারটা আর খাওয়া হয়নি। তো এদিকে সকালে জলখাবারটা খেলাম, রুটি আর আলুর তরকারি করেছিলাম, তো আমি আর আলুর তরকারি দিয়ে খেলাম না, ওই যে পরে যে রসাটা করলাম সেটা দিয়ে খেয়েছি, সঙ্গে আম নিয়েছি। তো এখানে জলখাবারটা খেয়ে তারপরে তোমার গ্যাস মুছে, বাসন মেজে, রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে একেবারে মেয়েকেও স্নান করিয়ে দিলাম, আর আমিও গা হাত পা ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে এই যে ছাদে যে কটা জামা কাপড় ছিল সব কটাকে তুলে নিয়ে এসে এই যে বাইরে ফ্যানের তলায় এই যে জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি। কী যে পরিমাণে গরম পড়েছে সে আর কি বলবো তোমাদের গরমের কথা। আমরা তো মানে ঘরের গৃহিণীরা বুঝতে পারছি একেবারে হাড়ে হাড়ে গরমটা কী জিনিস, তাই না বলো? এই কটা দিন এমন পরিমাণে গরম পড়েছে যে কি আর বলবো, না দাঁড়ানো যাচ্ছে 5 মিনিট, না বসা যাচ্ছে, না কোনো কাজ করে শান্তি পাওয়া যাচ্ছে। তো যাই হোক, কী আর করা যাবে, আমাদের গৃহিণীদের কিন্তু যতই ঋতু পরিবর্তন হোক না কেন, গরমকাল বা শীতকাল, বর্ষাকাল, কাজকর্ম থেকে কোনো ছুটি নেই, তাই না? সব কাজই কষ্ট হলেও করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আবার যাব হচ্ছে ক্লাসে। তো ভাবলাম যখন ক্লাসে যাবই, আর যখন তাড়াহুড়ো নেই, তো সমস্ত কাজগুলোকে একেবারে গুছিয়ে রেখে তারপরে যাব। এই রোদে গরমে না বাইরে থেকে এসে আর কাজ করতে একদমই ইচ্ছে করে না। এখন প্রায় 11:30 12:15 বাজতে যায়। এই কটাকে গুছিয়ে রেখে এবার রেডি হব, রেডি হয়ে যাব, এসে তারপরে খাওয়া দাওয়া করব। তো এই যে সমস্ত কাজ আমার গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি, এবার আমি রেডি হব, ব্যাস তারপরে যাব। আর বাইরে তো বেরোনোই যাচ্ছে না, মানে যেতে হবে বাধ্যতামূলক, সে কারণেই যাওয়া, নয়তো মানে বাইরে যাওয়ার কোনো মানে ইচ্ছেই নেই এই রোদে গরমে বাইরে বেরোনোর। তো যাই হোক, চলো। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যার সময়। মানে এই যে ভিডিওর ক্লিপটা, এটা হচ্ছে আগের দিনের ভিডিও ক্লিপ। আগে যখন আমি বাজারে গেছিলাম তখনই গেছিলাম সোনার দোকানে। তো সেখান থেকে আমি আমার মানে ডিউ গিফটস বলতে পারো, এই গিফটসটা আমার মানে ডিউ ছিল, সেটাই আমি কালকে নিয়েছি। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বাড়ি গিয়ে। তোমরা তো বুঝে গেছো যে আমি কি নিয়েছি। তো মে মাসে মানে এই মাসের 6 তারিখে আমাদের অ্যানিভার্সারি ছিল। তো
তো যেটা তোমাদেরকে ব্লগে আমি শেয়ার করেছি, বাট সেভাবে সেলিব্রেশন তো করাই হয় না। তো সেক্ষেত্রে তোমাদের দাদাভাই না আমাকে কিছু টাকা দিয়েছিল গিফটস কেনার জন্য। তো আমার যাওয়াও হয়নি আর নেওয়াও হয়নি। তো যাব করে ভেবেছিলাম দুজন মিলে একসঙ্গে গিয়ে কিনবো। তো সেই কেনার মজাটাই আলাদা, কিন্তু কপালে থাকলে তবেই না। তো এই শেষ পর্যন্ত একা একা গিয়ে আমাকে নিয়ে আসতে হলো। আর দুটো গিফট এখানে রয়েছে। আর এটা হচ্ছে আমার বার্থডে গিফট, যেটা আমার 21শে মার্চ ছিল আমার জন্মদিন। তো সেই গিফটটা আমি নিয়ে নিয়েছি আগেই, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবলাম দুটো একসঙ্গে শেয়ার করি। এখন তো সিলভারের জুয়েলারি প্রচুর মানে ট্রেন্ডিংয়ে চলছে। আর সোনার বাজারে এখন যা দাম, আমাদের মতো সাধারণ ঘরের মানে ছোঁয়াই মুশকিল, মানে স্বপ্নে দেখাও মানে মানে কি বলবো, দুষ্কর একটা ব্যাপার। তো সেক্ষেত্রে এই যে এই সিলভারের আমি একটা রিং নিয়েছি, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। মাঝে রয়েছে স্টোন দেওয়া আর এই রকম দুটো ফ্লাওয়ার মোটিভ রয়েছে। তো কেমন লাগছে এই রিংটা, প্রচণ্ড হার্ডি জানো তো। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এটা আমার বার্থডে উপলক্ষে নিয়েছি। দেখো প্রত্যেক বছরই যে জন্মদিন উপলক্ষে নেওয়া হয় সেটা কিন্তু নয়, আর জুয়েলারি যে নিতে হবে সেটাও নয়, কারণ সমস্ত কিছু ডিপেন্ড করে পরিস্থিতির ওপর। তো এবছর আমি এটা নিয়েছি, যেটা তোমাদের দাদাভাই আমাকে নিয়ে দিয়েছে। আর এই গিফটটা হচ্ছে আমার অ্যানিভার্সারি। তো এই যে সিলভারের যে পলাগুলো উঠেছে, ব্রেসলেট পলা, সেটা ভীষণই ভালো লাগছে আর সকলের কাছেই কম বেশি রয়েছে। দেখো তোমাদের কাছে এটা খুবই সিম্পল এবং সাধারণ মনে হলেও এর মূল্য কিন্তু আমার কাছে অনেকটাই, কারণ এটার মধ্যে রয়েছে, এই সাধারণ জিনিসের মধ্যেই রয়েছে কিন্তু অনেকটা ভালোবাসা আর অনেকটা পরিশ্রম। আর এই ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো আমাদের কাছে কিন্তু অনেক। আর সোনার মানে জিনিস নেওয়া সত্যি আমাদের সাধ্যের বাইরে, আমার সাধ্যের বাইরে, আমার ক্ষমতার বাইরে। তো আমি আমার সামর্থ্যের মধ্যে এই দুটোই পেরেছি নিতে। তো এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট। সবাই তো লাল পলার উপরে নিচ্ছে, লাল পলার উপরে বেশি ভালো লাগছিল, বাট এটা হচ্ছে ওই লাল পোড়া খয়েরি যেটা, সেই পলাটার উপরেই নিয়েছি, কারণ সাদা তো সিলভার, তো সেটা বেশি ফুটছে। তো এই দুটো জুয়েলারি কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আজকে ব্লগটাও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।